জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবনে ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আগামী 13 তারিখ অর্থাৎ শুক্রবার তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। বোর্ডের নির্দেশ অনুসারে এই চলতি বছর থেকে পরীক্ষা পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে। তো পরীক্ষা পদ্ধতি মূল্যায়নের ক্ষেত্রে এবার উত্তরপত্র হিসাবে ওএমআর শিট অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার ব্যবহার করা হবে। সেক্ষেত্রে অপটিক্যাল মার্ক রিডার কিভাবে তোমরা ফিল আপ করবে এবং অপটিক্যাল মার্ক রিডারটির কোন কোন ফিল্ড আছে সে সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যে অপটিক্যাল মার্ক রিডার ওএমআর শিট দেওয়া হবে, তো সেই ওএমআর শিটের টোটাল 40টা ঘর থাকবে অ্যান্সার দেওয়ার জন্য। ওএমআর শিটের টোটাল ঘর থাকবে 40টা। যদি সেটি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় তবে ফিল আপ করতে হবে 35টা ঘর, আর নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলে ফিল আপ করতে হবে 40টা ঘর। ফিল আপ করার বেশ কিছু পদ্ধতি আছে, যেটা একটু পরে বলছি। তো ওএমআর শিটের ক্ষেত্রে প্রথম যেটা দিতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড যে প্রোভাইড করা হয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটি প্রথমে তোমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ কারুর রেজিস্ট্রেশন যদি 23405162 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 0 1 হয়ে থাকে, তো তাকে রেজিস্ট্রেশন নাম্বারটি যে ফাঁকা ঘরগুলি আছে সেখানে সংখ্যা দিতে হবে 2 3 4 0 5 1 6 2 9 0 1। এইভাবে ফিল আপ করার পরে প্রথমে যেটা নাম্বার দিয়েছো সেই কলাম বরাবর, অর্থাৎ যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই কলাম বরাবর সংখ্যাটি ফিল আপ করতে হবে। অর্থাৎ ফিল আপ করার সময় মাথায় রাখবে সবসময় ব্ল্যাক কালি বা ব্লু কালি ব্যবহার করবে, অন্য কোনো কালি ব্যবহার করবে না। এখানটায় যেহেতু 2 দেওয়া হয়েছে, সেই কলামের 2 নম্বর ঘরটি তোমাকে কালো স্পট দিয়ে গোটা ঘরটা ফিল আপ করতে হবে। কালো স্পট দিয়ে গোটা ঘরটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। কোনো ঘরকে এরকম ক্রস মার্ক দেওয়া যাবে না, বা শুধু একটা সার্কেল করে মাঝখানটা ফাঁকা রাখা যাবে না, বা টিক সাইন দেওয়া যাবে না, এই ধরনের কোনো সিম্বল দেওয়া যাবে না। যে সার্কেলটা থাকবে সেই সার্কেলটা পূর্ণ ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে গোটাটা ভরিয়ে দিতে হবে। এবার এটা যখন 3 আছে, পরের কলামে যেটা আমরা 3 দেখছি, সেক্ষেত্রে আমাকে যেতে হবে পরের যে কলামটা, এই কলামটার যে 3 নম্বর ঘরটা আছে, 3 নম্বর সংখ্যাটি আছে, সেটাকে ফিল আপ করতে হবে। 3 নম্বর ঘরটি ভালো করে ফিল আপ করা হলো। নেক্সট 4,
নেক্সট আছে জিরো, জিরোটা দেখো একদম নিচে আছে, তাহলে সেই সোজাসুজি নিচে ফিল আপ করতে হবে। তারপরে আছে 5, ওকে, তারপরে আছে 1, তারপরে আছে 6, নেক্সট আছে 2, তারপরে আছে 9, নেক্সট আছে 0, তারপরে আছে 1। রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার পরে তারপরের যে ঘরটা আছে, তারপরের ঘরটা আছে সেটা রোল নাম্বার বলেছে। অ্যাকচুয়াল এইচএস পরীক্ষা যখন তোমরা দিবে তখন রোল আলাদা থাকবে, নাম্বার আলাদা থাকবে, অ্যাডমিটে থাকবে। কিন্তু এখন এইচএস পরীক্ষার তো অ্যাডমিট প্রোভাইড করা সম্ভব নয়, তাই ক্লাসের যে রোল নাম্বার আছে, ক্লাসের রোল নাম্বারটি তোমাকে দিতে হবে। এক্ষেত্রে রোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু নাম্বারটা দিলে হবে। এবার কারুর রোল নাম্বার আমি ধরলাম 35, তাহলে সে রোল নাম্বার লিখবে, যেহেতু 4টে ঘর আছে, 0, 0, 3, 5, ওকে। সেক্ষেত্রে প্রতিটা কলামের ওয়াইজ ফিল আপ করবে। এটা দিবে 0, নেক্সট দিবে 0, তারপরে 3 কলাম বরাবর যাবে, 3 কলাম বরাবর যাবে, এখানটায় দিবে 3। প্রতিটা কলামের যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটায় ব্ল্যাক স্পট দিতে হবে বা ব্লু স্পট দিতে হবে। তারপরে আসবে 5, 5 মানে 1, 2, 3, 4, 5-এর ঘরে পড়বে। ঠিক আছে, এবার সাপোজ কারুর রোল নাম্বার হলো 5, তাহলে সে ফিল আপ করবে আচ্ছা, কারুর রোল নাম্বার হলো 5, তাহলে সে এইভাবে ফিল আপ করবে। 1 মিনিট, আমি একটু মুছে নেই। 0, 0, 0, 5, অর্থাৎ এক্ষেত্রে এটা 0, এটা 0, এটা 0, আর এইটা 5 ফিল আপ করবে। আমার হয়তো এখানটা ফিল আপ করতে গিয়ে গোটা ঘরটা হয়তো ফিল আপ হচ্ছে না, কিন্তু তোমরা এখন কলমে ফিল আপ করবে, গোটা ঘরটা ব্ল্যাক স্পট দিয়ে ফিল আপ করবে, নাহলে লাইট পাস করে যাবে। নেক্সট ঘরে আসি, যে এখানটায় বলেছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার একটা স্যাম্পল হিসাবে এখানটা দেওয়া আছে। অ্যাকচুয়াল এই বুকলেট সিরিয়াল নাম্বারটা প্রতিটা ওএমআর শিটে পৃথক পৃথক দেওয়া হবে যখন বোর্ডের পরীক্ষা হবে। তো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, সেই স্যাম্পলটা তোমাদের এই পরীক্ষার জন্য আপাতত ফিল আপ করতে হবে। একইভাবে 1, 9, 2, 0, 1, 6, 1। তাহলে এখানে 1-এর জন্য প্রথম ঘর, তারপর 9-এর ঘর, 9-এর কলামের, সরি, 2 নম্বর কলামের 9 ঘর, তারপর 3 নম্বর কলামের 2 ঘর, নেক্সট 4 নম্বর কলামের 0 ঘর, তারপর 5 নম্বর কলামের 1 ঘর, তারপরে 6 ঘর, তারপর 1 ঘর। এইভাবে ফিল আপ করতে হবে। সবসময় মনে রাখবে, যখন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার এগুলো যখন ফিল আপ করছে, খুব মনোযোগ সহকারে ফিল আপ করবে, কারণ এই ওএমআর গুলো যে মার্ক করা হচ্ছে সেগুলো যদি একটি ভুল হয় তাহলে কিন্তু ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। আর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পৃথক পৃথক ওএমআর শিট প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে ওএমআর যদি ভুল করে দাও তাহলে সেকেন্ড টাইম কোনো ওএমআর ইস্যু করা হবে না। একটা ক্যান্ডিডেটের জন্য একটি ওএমআর অ্যালটমেন্ট থাকে।
পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এই কোশ্চেন বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার আলাদা হয়। তাই ওএমআর এর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এইগুলো খুব মনোযোগ সহকারে ফিল আপ করবে। এইগুলো ভুল হয়ে গেলে গোটা ওএমআরটাই ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। নেক্সট আসি কোশ্চেন বুকলেট সেট। এক্ষেত্রে 4টা সেট কোশ্চেনের সেট করা হয়। এক্ষেত্রে তোমরা ধরো আমি এ সেট নিলাম, তাহলে এখানটা এ গোল করবে, কেউ বি নিতে পারে সে বি গোল করবে, কেউ সি নিতে পারে সি গোল করবে, কেউ ডি ডি পড়তে পারে সে ডি গোল করবে। নেক্সট আসছি সাবজেক্ট। এখানটায় সাবজেক্ট হিসাবে সাবজেক্ট কোড দিতে হবে। ধরো কেউ ফিলোজফি পরীক্ষা দিচ্ছে, তাহলে সে কোড দিবে PHIL। কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছে, সে যদি কোড দিবে COMA। কেউ কেমিস্ট্রি পড়ছে CHMS, এইভাবে কোডটা দিবে। তাহলে কোডটা দিবে PHIL, যে সাবজেক্টে যে আছে। তাহলে এখানেও প্রথম কলামটা ধরে পি যেখানে আছে পির জায়গায় সে গোল করবে, পরপর দেখবে সেই কলাম প্রথম কলামের পি, প্রথম কলামের পি ঘরটি সে গোল করবে, দ্বিতীয় কলামের এইচ ঘর গোল করবে, তৃতীয় কলামের আই ঘর গোল করবে, চতুর্থ কলামের এল ঘর গোল করবে। সবসময় মনে রাখবে কলাম ওয়াইজ যেখানে যে আলফাবেট পড়েছে সেখানে সেই আলফাবেটটি তাকে গোল করতে হবে। আলফাবেটটি এখানটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, আলফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে ABCD করে আপ টু জেড পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ করার প্রাথমিক কাজ। এই কাজটি খুব মনোযোগ সহকারে করতে হবে, না হলে কিন্তু ওএমআর বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আর ওএমআর বাতিল হলে পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে সেমিস্টারে সাপ্লি পাওয়ার সম্ভাবনা থাকে। এই পরীক্ষা তোমাকে তাহলে ঘুরে পুনরায় সেকেন্ড সেমিস্টারের সঙ্গে দিতে হবে। তো বারবার বলছি ওএমআর শিট মনোযোগ সহকারে ফিল আপ করবে। যেটা বুঝতে পারবে না, যে স্যার বা ম্যাডাম ইনভিজিলেশনের দায়িত্বে থাকবে ওনাকে জিজ্ঞেস করে ওএমআর শিট মন দিয়ে ফিল আপ করবে। নেক্সট আসি এইখানটায় ক্যান্ডিডেটের সিগনেচার করবে। এখানটায় বলা আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট। প্রথমে তুমি তোমার নামটা লিখে দেবে। ধরো কারোর নাম সুজয় দাস, তারপর সে ফুল সইটা করলো। ঠিক আছে, নেক্সট আসে ফুল সিগনেচার অফ ইনভি। এটা তোমাদের কাজ নয়, এটা ইনভিজিলেটরের কাজ, ইনভিজিলেটরের কাজ। যিনি ইনভিজিলেশনের দায়িত্বে আছেন সেই স্যার বা ম্যাডাম। এইখানটায় সাবজেক্ট তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কেউ ধরো বাংলা পরীক্ষা দিচ্ছে, তাহলে বেঙ্গলি। ঠিক আছে, লেখার পরে এবার অ্যান্সার শিটে আসবে। অ্যান্সার শিট করার একটি নিয়ম বলে দিই, তবে তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেন 1 নম্বর দাগ পড়ে সঙ্গে সঙ্গে 1 নম্বর দাগ গোল করবে না, যার ফলে সময় কিন্তু অনেক বেশি নেবে। 1 নম্বর কোশ্চেন পড়লে তার হয়তো এ উত্তর হলো, এ দাগ গোল করলে। 2 নম্বর কোশ্চেন পড়লে তার হয়তো সি উত্তর হলো, সি গোল করলে। এইভাবে করলে কিন্তু অনেক সময় নেবে। এক কাজ করবে, যেহেতু 35টা কোশ্চেন, তোমাদের পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট। প্রথম 20টা কোশ্চেন দেখে নিলে বা 30টা কোশ্চেন, প্রথম 20টা কোশ্চেন বা 15টা কোশ্চেন দেখে নিলে, দেখে নেওয়ার পরে যে দাগগুলো হলো সেই দাগগুলো প্রথমে করে নেবে। তারপরে 15টা দেখলে যে দাগগুলো হলো সেই দাগগুলো করে, তারপর 5টা করলে। এইভাবে পার্টে পার্টে ভাগ করে করবে। তোমরা তোমাদের পছন্দ মতো করবে, তাহলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং কম সময় লাগছে। তো তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু এর জায়গায় বি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাথা ঠান্ডা রেখে, কিছু এক্সাম এরর হয়ে থাকে, ক্লাসের ডিস্টারবেন্স এবং পারিপার্শ্বিক কিছু গন্ডগোলের জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য উত্তর গোল করার সময়
মনোযোগ সহকারে গোল করবে, কারণ প্রথমেই বলে দিয়েছি ওএমআর কিভাবে গোল করতে হয়। ক্রস চলবে না, টিক চলবে না, শুধু রাউন্ড একটা সার্কেল আঁকা চলবে না। এক্ষেত্রে বলছি, কেউ ধরো অপশন 1 নম্বর অপশনে এ অ্যান্সারটা ঠিক হয়েছে, কিন্তু প্রথমে সে ভুল করে বি অ্যান্সারে গোল করে দিয়েছে, বি অ্যান্সারে সে ভুল করে গোল করে দিয়েছে। তারপর তার মনে হলো কি যে এইটাকে এইভাবে কেটে দিল, কেটে দিয়ে করলো কি এ অ্যান্সার গোল করলো। এক্ষেত্রে কিন্তু 1 নম্বর দাগটাই পুরোটাই ভুল হয়ে যাবে। একটা কথা বলে রাখি, যে অ্যান্সারটা প্রথমে গোল করবে সেই অ্যান্সারটাই যেভাবে আছে সেইভাবেই রেখে দেবে। ওর উপর কাটাকাটি করতে গেলে বা অনেকে চালাকি করে কি করে, এই কালো অংশটা ব্লেড দিয়ে তুলে দেয়। কেন তুমি ব্লেড দিয়ে তুলো, হোয়াইটনার দিয়ে মুছো, যাই করো না কেন, ওখানে কিন্তু ওই অ্যান্সারটাই ধরে নেওয়া হবে। ব্লেড দিয়ে মানে ওটাকে ড্যামেজ ওএমআর শিট হিসাবে ধরে নেওয়া হয়। আর যদি এটা হোয়াইটনার দিয়ে দাও তাহলে কিন্তু অ্যাকচুয়াল ওএমআর শিটের স্ক্যানটা হয় এইভাবেই, যখন ওএমআর শিট স্ক্যানারে রাখা হয় সেদিক দিয়ে লাইট পাস করানো হয়, যখন সে ব্ল্যাক স্পট পায় ওই দিক দিয়ে লাইট পাস করে না, ওইটাকেই প্রোভাইডেড অ্যান্সার বলে ধরা হয়। কোনো বোর্ড বা পর্ষদ বা স্কুল যখন অ্যান্সার প্রোভাইড করে তার সঙ্গে যদি ম্যাচিং করে তাহলে কারেক্ট অ্যান্সার ধরা হয়, তার সঙ্গে যদি ম্যাচিং না করে তাহলে সেটা ভুল অ্যান্সার ধরা হয়। তাই এই ধরনের মার্কিং করতে যাবে না, যেটা ঠিক হবে সেটাই গোল করবে। ধরো এটা 2 নম্বর সি ঠিক, তাহলে একটু মনোযোগ সহকারে উত্তরটা দেখে ফাইনাল অ্যান্সার করে সি দিবে। এই জন্য বলছি, প্রথমেই কোশ্চেন পড়ে সি অ্যান্সার হয়েছে সি গোল করবে না। 1 থেকে 10 পর্যন্ত অ্যান্সার করে নাও, করার পরে প্রথম থেকে আবার 1-এর দাগের এ গোল করলে, 1-এর দাগের এ গোল করলে, 2-এর দাগের সি গোল করলে, 3-এর দাগে হয়তো আবার এ পড়েছে গোল করলে, 4-এর দাগে হয়তো পারোনি, গোল করার দরকার নেই, ছেড়ে দাও। 4-এর দাগ ব্ল্যাঙ্ক বলে নিজে উচ্চারণ করো, 4-এর দাগ হয়নি, তাহলে গোল করলে না। অনেক সময় কি হয়, 4-এর দাগ হয়নি, 5-এর দাগ হয়েছে, তুমি হয়তো পড়লে যে 5-এর দাগের সি, কিন্তু গোল করছো 4-এর দাগের সি, ঠিক আছে। তারপরে হয়তো 6-এর দাগের বি পড়েছে, তুমি গোল করছো 5-এর দাগের বি। তো এই ধরনের গোল করার সময় যখন গ্যাপ পড়বে, সেই গ্যাপটা বাদ দিয়ে 4-এর দাগ হয়তো পারোনি, সেটা কিন্তু মনোযোগ সহকারে গ্যাপ দিয়ে 5-এর দাগে গোল করবে, না হলে সিরিজে উত্তর ভুল হতে থাকবে। কেননা 5-এর দাগটা 4-এর দাগে পড়ে যাবে, 4-এর দাগটা 5-এর দাগে পড়ে যাবে, 6-এর দাগটা 5-এ পড়বে, 7-এর দাগটা 6-এ পড়বে, 8-এর দাগটা 7-এ পড়বে, যার ফলে গোটা অ্যান্সার শিটটা ভুল হয়ে যাবে। এই যখন এই জন্য যখন গোল করবে, যেটা ধরো ধরো 12-11টা সি করেছো, তারপরে তো 12-13 করনি, উচ্চারণ করবে 12 ফাঁকা, 13 ফাঁকা, 14 বি, ঠিক আছে। এবার তুমি যদি কোশ্চেন ধরে গোল করো, ধরো পরপর কোশ্চেন করছো, গোল করছো, সেক্ষেত্রে হয়তো 11 নম্বর কোশ্চেনটা তুমি গোল করলে সি, তারপরে 12 হয়তো পারলে না, 13 হয়তো পারলে না, এবার 14 নম্বরটা পারলে, 14 নম্বরটা হচ্ছে ডি, ঠিক আছে। 14 নম্বর তুমি তো এখানে কোশ্চেনে পড়লে 14 ডি, যখন গোল করছো প্রথমেই তোমাকে ব্ল্যাক স্পট যাবে, যেটা লাস্ট গোল করা হয়েছে, দেখবে 12-এর দাগে ডি গোল হয়ে গেছে। এই জন্য যখন গোল করবে, এরকম কোশ্চেন পড়ে ডিরেক্ট গোল করতে যাবে না, প্রথমে কোশ্চেন অ্যান্সারে দাগ দিবে, কোশ্চেনে প্রথমে টিক মার্ক দিবে, টিক মার্ক দেওয়ার পরে ওএমআর যখন গোল করবে একসঙ্গে গোল করার চেষ্টা করবে, পাটে পাটে ভেঙে নিবে। 15টা গোল করলে তারপরে আবার 15টা বা 20টা গোল করবে, যার ফলে করতে সুবিধা হবে আমার মতে। এবার তোমরা যেটা সুবিধা মনে করবে সেইভাবে গোল করবে। এইভাবে 40টা কোশ্চেন আছে, 40টা কোশ্চেন তোমাকে গোল করে কমপ্লিট করে নির্দিষ্ট সময়ের ভেতরে খাতা জমা দিতে হবে। এই হচ্ছে ওএমআর শিট ফিল আপের পদ্ধতি। ভিডিওটি তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। আর যে জায়গায় ওএমআর ফিল আপ করতে অসুবিধা হবে, বারবার বলছি, স্যার ম্যাডাম থাকবে, ওনাদের সাহায্য নিয়ে ওএমআর গোল করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট সেট, সাবজেক্ট কোড, এটা মনোযোগ সহকারে গোল করবে এবং উত্তরপত্র মনোযোগ সহকারে গোল করবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আর একটা কথা বলি তোমাদের সবার উদ্দেশ্যে, এইবারের পরীক্ষাতে রোল নাম্বারের অ্যারেঞ্জমেন্টটা একটু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের
যে সিটের যে লেবেল চেটানো হবে সেই লেবেলে স্টুডেন্টের রোল নাম্বার এবং নাম থাকবে, পাশে একটি কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডে তোমার সমস্ত ডিটেলস দেওয়া আছে, তুমি কোন সিটে বসছো, তোমার নাম কি, তোমার রোল নাম্বার কি, তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত, সমস্ত কিছু ডিটেলস কিউআর কোডে দেওয়া আছে। তো কেউ চালাকি করে সিট পরিবর্তন করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে ধরা তো অবশ্যই পড়বে, ধরা পড়লে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। সবাইকে শুভরাত্রি জানাই, ধন্যবাদ।